না, আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। একবার তো দিবেন, টেবিল চাপড়ায় দেন। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। যদিও গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা কোনো কিছু হলে তারও বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এই দেশের মানুষ বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো, 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক সংবিধান সংশোধন করেন। আমি প্রস্তাব দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে, সবাই রাজি হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই। কেননা আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এবং পার্লামেন্টারি স্বৈরাচারের কোনোদিন আর উৎপাত না হোক, উৎপত্তি না হোক, এখানেই শেষ। সেটাকে আপনারা প্রশংসা করবেন না, আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। একবার তো দিবেন, টেবিল চাপড়ায় দেন। আচ্ছা, আমার সময় চলে যাচ্ছে, মানে স্পিকার আপনি একটু খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রী একই সাথে লিডার অব দি হাউস হতে পারবেন কি পারবেন না প্রশ্ন উঠছে, দলীয় প্রধান হতে পারবে কি পারবে না প্রশ্ন উঠছে। দফা 15 এই জুলাই জাতীয় সনদের এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে আমার মনে হয় আমরা যেটা দিয়েছি যে প্রধানমন্ত্রী ট্রেডিশন মাফিক, এটা ডেকোরেটিভ, লিডার অব দি হাউস, এটা কোনো মন্ত্রিত্ব না, হাউসকে লিড করতে হয়, ডিসিশন দিতে হয়, সেটা থাকতে পারে। জামাত ইসলামের বন্ধুরা বলছিলেন হ্যাঁ এটা বোধহয় থাকা যায়, তবে দলীয় প্রধান বোধহয়, আমরা বললাম যে দলীয় প্রধান থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেটিক প্র্যাকটিস, শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কি তার প্রধানমন্ত্রিত্ব হওয়াটা হরণ করা যায়? সেটা তার ডেমোক্রেটিক রাইট। সুতরাং আমরা বলেছি দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেইটা তার রাইট, তার ডেমোক্রেসির উপর, গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আশা করি আপনারা হাততালি না দিলেও মোটামুটি সম্মত থাকবেন। যাই হোক, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 21টা দফা আছে, মানে স্পিকার দফা নম্বর 16। এখানে এই 21টা দফার মধ্যে আমরা তো সবাই বললাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই। এই জন্যই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু গঠন প্রণালী নিয়ে 2-1টা দফায় বিরোধী দলীয় বন্ধুদের সাথে আমাদের একটু আলোচনা প্রয়োজন। আমরা বলেছি সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গঠন করব, কিন্তু রাষ্ট্রপতি যে লাস্ট অপশন আছে, রাষ্ট্রপতিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আর সুযোগ দিতে চাই না, আমাদের প্রস্তাব। কিন্তু সর্বশেষ পদ্ধতি হিসাবে জুডিশিয়ারিকে বাদ রেখে আর কোনো বিকল্প প্রস্তাব আমরা নিতে পারি কি না সেটা আমরা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে বের করব। এখানে ওনারা একটা ভোটিং ব্যবস্থা করতে বলেছিলেন, এটাকে কি একটা যেন ভোট বলা, আমি ভুলে গেছি। হ্যাঁ, কি একটা ভোট যেন বলেছিল এটা আর কি, হ্যাঁ, র্যাঙ্ক চয়েস ভোট। আমরা যে র্যাঙ্ক চয়েস ভোটের মধ্যেও গাফিলতি আছে। সুতরাং আমরা জাতীয় সংসদে এই বিষয়টা আলোচনা করি, একটা বিষয় আমরা বের করতে পারবো, সেই জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কারো দ্বিমত নাই।